দর্শক পরিবর্তনের বাংলাতে আপনাদের সকলকে স্বাগত। অভিষেক ব্যানার্জি কিন্তু আবার বিদেশ যাত্রার জন্য এবার সুপ্রিম কোর্টের দ্বারগড়ায় কিন্তু কড়া নাড়ছে। যা এই মুহূর্তে নিউজ রয়েছে, তিনি কিন্তু সুপ্রিম কোর্টে আবার একটা পিটিশন দাখিল করেছেন যাতে তাকে বিদেশে যেতে দেওয়া হয়। এর আগে আমরা হাইকোর্টে শুনেছিলাম যে হাইকোর্টের জাজ তাকে কিন্তু সিঙ্গেল বেঞ্চ থেকে তাকে বলা হয়েছিল যে আপনার চোখের যদি সমস্যা থাকে তাহলে আপনি ভারতবর্ষেই চিকিৎসা করাতে পারেন। এসএসকেমে কি কখনো আপনি গিয়েছিলেন? আপনি এসএসকেমে যান, সেখানে গিয়ে একটা বোর্ড গঠন করুন। সেই বোর্ড যদি মনে করে যে আপনার চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার দরকার রয়েছে, তবেই আপনি বিদেশে যেতে পারবেন। তো এরকমটি করার পর তিনি হাইকোর্টে কিন্তু আর ডাবল বেঞ্চে কিন্তু যাননি, সিঙ্গেল বেঞ্চের তাকে কিন্তু তার যে প্রেয়ার ছিল সেটাকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হয় এবং তার সাথে তাকে কিছুদিনের একটা রক্ষা কবচ দেওয়া হয় সেপ্টেম্বর মাসের 30 তারিখ অবধি। এবং সেই যে রক্ষা কবচ, সেই রক্ষা কবচ এই মুহূর্তে অক্টোবরের 6 তারিখ অবধি অভিষেক ব্যানার্জির জন্য রয়েছে। ইতিমধ্যে তিনি হাইকোর্টে কিন্তু একটা পিটিশন দাখিল করেছেন, সুপ্রিম কোর্টে একটা পিটিশন দাখিল করেছেন। তো সেখান থেকে কিন্তু তিনি আমেরিকায় চোখের চিকিৎসা করতে যাওয়ার জন্য খুব ব্যস্ত। তো ভাইপো কি অ্যাটলিস্ট এখান থেকে ভারতবর্ষ থেকে পালানোর চেষ্টা করছে কিনা, নাকি দেশের আদালতও সেটা বুঝতে পেরেছে। হাইকোর্ট থেকে কিন্তু নানান চেষ্টা করেও কোনোভাবেই কিন্তু তাকে বিদেশ যাত্রা করার পারমিশন দেওয়া হয়নি। এবার নজর থাকবে সুপ্রিম কোর্ট কি তাকে আদেশ দেবে বিদেশে বা আমেরিকায় যাওয়ার জন্য, তার চোখের চিকিৎসা করার জন্য। সেদিকেই কিন্তু বাংলার দর্শক যারা রয়েছেন, বাংলার মানুষ যারা রয়েছেন, তারা কিন্তু তাকিয়ে রয়েছে। এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ যেটা খবর, সেটা কিন্তু রয়েছে বাংলার রাজনীতি এবং দিল্লির রাজনীতি নিয়ে। সেটা কিন্তু হচ্ছে কল্যাণ ব্যানার্জি কিন্তু খুব ইঙ্গিতপূর্ব একটা মন্তব্য করেছেন যে খুব বড় কিছু হতে চলেছে এই সপ্তাহে, অপেক্ষা করতে বললেন কল্যাণ। কাকুলি সায়নীদের নিয়ে কোন পথে অভিষেকরা, তো এটা নিয়ে কিন্তু একটা জলঘোলা হচ্ছে দিল্লিতেও আমরা দেখেছি। কারণ যে বাদল অধিবেশন চলছে সেখানে কিন্তু আমরা দেখলাম এনসিপিআইকে দল হিসাবে কিন্তু এখনও যে স্পিকার রয়েছেন তিনি কিন্তু ঘোষণা করতে পারেননি তাদেরকে এনসিপিআইকে দল হিসাবে। এবং সংসদে যে তারা বসেছেন বাদল অধিবেশনে, সেখানে কিন্তু টিএমসির সংসদ হিসাবেই তাদের যে নামগুলো থাকে, ওখানে নেমপ্লেটগুলো সেখানে কিন্তু লেখা ছিল। সেটা নিয়ে মহুয়া মিত্রকেও কিন্তু আমরা সংসদে কটাক্ষ করতে দেখেছি। শাহিনুদের বলেছে ওখানে টিএমসি লিখছেন কেন, ওখানে বিজেপির বি টিম লেখুন। তো এবার যেটা খবর উঠে এসছে, এই যে এনসিপিআইতে যারা যে সমস্ত তৃণমূলের বিক্ষুব্ধ এমপিরা যেগুলো জয়েন করেছে, সেটা নিয়ে কিন্তু একটা আইনি জটিলতা কিন্তু বাধা হওয়ার সৃষ্টি করতে পারে। কারণ লোকসভার সংসদ তিনি কিন্তু এখনও এনসিপিআইকে একটা দল হিসাবে কিন্তু স্বীকৃতি দেননি। যেটা শোনা যাচ্ছে এর আগে অভিষেক ব্যানার্জি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু স্পিকারের কাছে এই যে 20 জন সাংসদ রয়েছে তাদের যে সাংসদ পদ সেটাকে কিন্তু বাতিল করার জন্য তারা প্রেয়ার করেছিলেন। তো আবার কিন্তু তারা স্পিকারের কাছে সেই ব্যাপারে আপডেট জানতে চেয়েছে। তো স্পিকার এখনও যখন এনসিপিআইকে দল হিসাবে স্বীকৃতি দিতে পারেনি, সেই ক্ষেত্রে যেটা শোনা যাচ্ছে এবার কিন্তু অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির গ্রিন সিগন্যাল পেলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু সুপ্রিম কোর্টে যেতে পারে। সুতরাং সুপ্রিম কোর্টে গেলে কিন্তু তাদের যে এমপি পদ, সেই এমপি পদ কিন্তু দল বিরোধী যে আইন রয়েছে, দল বিরোধী আইনে কিন্তু তাদের এমপি পদ খোয়ানোর কিন্তু একটা আশঙ্কা সৃষ্টি হয়েছে। তো সেই কারণে আগামী দিনে এটাই দেখার বিষয় যে এনসিপিআইয়ের তৃণমূলের যারা বিক্ষুব্ধ এমপিরা জয়েন করেছে তারা কি বিজেপির সাথে মিশে যাবে, নাকি এনসিপিআইকে লোকসভার স্পিকার তারা কোনো একটা দল হিসাবে মান্যতা দিবে। যদি দল হিসাবে মান্যতা না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু তাদের একটা রাস্তাই খোলা থাকবে যে সরাসরি বিজেপির সাথে গিয়ে যোগদান করা। আর যদি সেটা করে সেই ক্ষেত্রে কিন্তু আইনি গ্যারাকলে তারা পড়তে পারে এবং তাদের সংসদ পদ বাতিল হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকবে যদি সুপ্রিম কোর্ট সেরকম কোনো অর্ডার দেয়। এবং এই খবর পাওয়ার সাথে সাথে কিন্তু রাজ্যের যে বিক্ষুব্ধ তৃণমূলীরা রয়েছে ঋতব্রত শিবিরের, তাদের মধ্যেও কিন্তু একটা আশঙ্কা শুরু হয়েছে। যদি দিল্লিতে এরকম কোনো অঘটন ঘটে, সেই ক্ষেত্রে কিন্তু তার প্রভাব এখানে যে তৃণমূলী বিক্ষুব্ধ এমএলএরা রয়েছে তাদের উপরেও কিন্তু
কোপ পড়বে এবং সেক্ষেত্রে যেটা গুঞ্জন শোনা যাচ্ছে এবার ঋতব্রত শিবিরেও কিন্তু একটা ভাঙনের আশঙ্কা, যেটা খবর রয়েছে সূত্রের প্রায় 20 জন এমএলএ কিন্তু আবার কালীঘাট শিবিরে ফিরে যেতে চাইছেন। তো সব মিলে রাজ্য রাজনীতিতে যারা বিক্ষুব্ধ তৃণমূলী ছিলেন তারা সেই সময় জলকে ত্যাগ করে বিজেপির পাশে গিয়ে কিন্তু তারা দাঁড়িয়েছেন। আপনারা প্রত্যেকেই সেটা জানেন, তারা এনসিপিআই নামে যে দলে যোগদান করে তারা কিন্তু কার্যত এনডিএকে সমর্থন করছে, যেটা যেমন রাজ্যের ক্ষেত্রে যারা বিজেপির নিচুতলার কার্যকর্তা তাদের যেমন মনোবলে আঘাত এনেছে, সেইভাবে একইভাবে কিন্তু বলা যায় সেটা মানুষের সাথেও কিন্তু একটা ধোঁকা মানুষকে কিন্তু এরকম দুরকমভাবে দেওয়া হচ্ছে। একদিকে যেমন যারা বিজেপি বিরোধী ভোট পেয়ে যারা সাংসদ হয়েছেন তারা কিন্তু তাদের যে ভোটার সেই ভোটারের সাথে কিন্তু তারা এখানে একটা বেইমানি করছেন বলেই কিন্তু সবাই রাজনৈতিক মহল মনে করছে যে তারা এই মুহূর্তে বিরোধী ভোটে জিতে তারা আবার বিজেপির সাথে গিয়ে একই বেঞ্চে তারা কিন্তু বসে এনডিএকে সাপোর্ট করছে। অন্যদিকে বিজেপি যেই কথা দিয়েছিল রাজ্যবাসীকে ভোটের আগে যে তারা কোনো মতেই তৃণমূলীকরণে কিন্তু যাবেন না এবং ভোট পর্বের পরে রেজাল্ট বেরোনোর হওয়ার পরেও বারবার আমরা শুনেছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি বিজেপির শ্রমিক ভট্টাচার্যের মুখে যে কিছুতেই নাকি তৃণমূলীকরণ হবে না, তৃণমূলীদের জন্য নাকি বিজেপির দরজা বন্ধ। অন্যদিকে কিন্তু আমরা দেখছি যে যারা এমপিরা রয়েছে, যারা রাজ্যসভা সংসদ রয়েছে তাদের সাথে বিজেপির মধ্যে কিন্তু বেশ একটা আঁতাত এবং একটা অ্যালায়েন্সের যোগসূত্র কিন্তু ইতিমধ্যে রাজনীতিতে উঠে এসছে। তো সেই ক্ষেত্রে রাজ্য বিজেপিও কিন্তু আগামী দিনে একটু চিন্তায় পড়বেন, যদি আলটিমেটলি এনসিপিআইকে রাজনৈতিক দল হিসাবে ঘোষণা না করে সেই ক্ষেত্রে কিন্তু এই যে তৃণমূলের যারা বিক্ষুব্ধ এমপি রয়েছে তাদের কিন্তু এই বিজেপির পতাকা কিন্তু মানে খুব দ্রুত ধরতে হবে। অ্যান্ড যদি সেটা বিজেপিকে করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু বিজেপির রাজ্য যে নেতৃত্ব তাদের জন্য কিন্তু এটা একটা জটিল ব্যাপার হয়ে দাঁড়াবে, কারণ রাজ্যে ইতিমধ্যে আপনারা জানেন এটা নিয়ে বিজেপির যে কার্যকর্তা তাদের মধ্যে একটা বিক্ষোভ অলরেডি রয়েছে এবং মানুষও কিন্তু এটাকে খুব ভালোভাবে দেখছে না। তো সরাসরি যদি এরা বিজেপিতে যোগদান করতে হয় এই মধ্যে সেটা কিন্তু আরোই খারাপ একটা বার্তা বিজেপির জন্য বহন করবে পশ্চিমবাংলা মানুষের কাছে। অন্যদিকে বিজেপি সাংসদ কঙ্কনা রানাওয়াতকে নিয়েও কিন্তু একটা দারুণ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, কিন্তু তিনি যেরকমভাবে এই যে ককরোচদের ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে তাদের কিন্তু খুব নোংরা ভাষায় কদর্য ভাষায় আক্রমণ করেছেন, তাদেরকে বলেছেন কিন্তু এই জেনজিরা নাকি গাটার জেনারেশন মানে নর্মদার একটা জেনারেশন নাকি তাদের কোনো যোগ্যতা নেই, ইভেন যারা মহিলারা মেয়েরা রয়েছে তাদের নাকি গৃহবধূ হওয়ারও যোগ্যতা নেই, এরকম একটা বাজে মন্তব্য করেছেন, যেটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে তোলপাড় এবং কঙ্কনা রানাওয়াতের বিরুদ্ধে কিন্তু একটা বড় সড়ো জনমত গড়ে উঠছে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি তার এই মন্তব্যকে ঘিরে। তো এই আন্দোলন কিন্তু আগামী দিনে আরও বড় আন্দোলনের দিকে যেতে পারে, যেভাবে বিজেপির কিছু নেতা নেত্রী এখনও এই ছাত্রদেরকে উস্কে যাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু ছাত্ররা আগামী দিনে আরও বড় পদক্ষেপে নামতে পারে। ইতিমধ্যে যেটা সূত্রের খবর রয়েছে এই ছাত্ররা কিন্তু কৃষক আন্দোলনে পাঞ্জাবের কৃষক আন্দোলনের যে কৃষকরা রয়েছেন তাদের সাথে কিন্তু একটা গাঁটছাড়া বাঁধতে চলেছেন এবং আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের কিন্তু তারা একটা সলতে পাকাচ্ছেন বলে খবর। তো সেই ক্ষেত্রে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন উস্কানিমূলক মন্তব্য কিন্তু সেখানে বলা যেতে পারে আগুনে ঘি ঢালার মতন একটা পরিস্থিতি। তো কঙ্কনা রানাওয়াতকে নিয়ে কিন্তু এই সময় সোশ্যাল মিডিয়াতে বিস্তর ট্রোলিং চলছে এবং যারা এই জেনজিদের মা বাবারা রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে রিল তৈরি করছেন এবং কঙ্কনা রানাওয়াতের এই যে বক্তব্য সেই বক্তব্য কিন্তু তারাও বিরোধিতা করতে কিন্তু সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ এবং তৎপর রয়েছেন।